रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर रुतबा सरकार का, रुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्लि अला भाई जानेरा ए नबी पाकेर उम्मत उम्मतीरा ए नबी देवानारा विश्व नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काबा बैतुल्लाह शरीफे আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কোরআন নিয়ে আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে ও যুবকেরা মক্কা জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কা জমিনে এমন কোন নারী পুরুষ বাকি ছিল না আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য দলে 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 ও যুবকেরা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহর পাশে সকলে হাজির হয়ে গিয়েছিলেন। কারণ আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানা আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, আল্লাহ পাক আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও আমার ভাইজানেরা আল্লাহর কোরআন আবার বলছে বান্দা না 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 আমি একজন মুমিন বান্দাকে পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় তার সামনে খাড়া করে পরীক্ষা করব। ও যুবকেরা আল্লাহ পাক আপনার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার অন্তরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক আপনার ব্যবসাটাকে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে এই আয়াতের ব্যাখ্যা করে দেয়, ও যুবকেরা একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে আপনি তো বললেন ওহুম লা ইফতানুন আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ যদি বান্দা বান্দিকে পরীক্ষা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর ওই পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায় সফলতা অর্জন করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক তাকে কি সাজা দেবে? ও যুবকেরা ভাইরা এই
সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক একটা জান্নাত সৃষ্টি করেছে। ওই একটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলবেন না আমার বাবাজিরা। তাহলে দুনিয়ার সফলতা অর্জন করতে গেলে, আখিরাতের সফলতা অর্জন করতে গেলে কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনের বাইরে গেলে আপনাকে কিন্তু হোঁচট খেতে হবে, আপনাকে জলিল হতে হবে, বুঝতে পারছেন না, অপমানিত হতে হবে। আর যদি আপনি কোরআনকে সামনে রেখে কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবে, আল্লাহ পাক আপনার শারীরিক গঠনকে আল্লাহ সুস্থ রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13টা বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল এত কষ্ট সহ্য করেছে, এত আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী এত কষ্ট সহ্য করেছে, এত অত্যাচার সহ্য করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী মারার জন্য কত চক্রান্ত করা হয়েছে, কিন্তু না না না, আল্লাহ রাসূল জানেন, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আমার আল্লাহ বলে বান্দা যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক তার হয়ে যাব। জোরে বলেন না। আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ হয়ে গেছেন, আল্লাহ রাসূলুল্লাহর হয়ে গেছেন, বিপদ কাটিয়ে দিয়েছে সব সময়। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহর একটাই টার্গেট ছিল যে আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, আমার উম্মতি কিভাবে জান্নাতে যাবে, এটাই ছিল রাসূলুল্লাহর টার্গেট। বুঝতে পারছেন না? তাহলে জান্নাতি মানুষ কখনো মাথা গরম করে কথা বলেন না, মা বাপকে কষ্ট দেয়, বড়দেরকে অসম্মান করে কথা বলেন না। যাদের মাথা গরম তারা তো জান্নাতে যেতে পারবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমরা দুনিয়ার জন্য, চেয়ারের জন্য অনেক কিছু করি, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন, কি বললেন? অহুম লা ইফতানুন। একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট, একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আপনার ইমাম সাহেব বসে আছে আমার পাশে, জুম্মার দিনে বয়ান শুনি, কত সুন্দর সুন্দর কথা বলে, বুঝতে পারছেন না? ওই কথাগুলো কি নিয়ে যদি অ্যাকসেপ্ট করে ক্যাচ করে যদি আমরা আমল করতে পারি, হয়ে গেল। কিন্তু আমার বাবা, আজকে আমরা এখান থেকে কি নিয়ে যাব? আমি আপনাকে বলছি, সেই ১৫০০ বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর রাসূল আবু বকরকে সামনে রেখে বলেছিল, বাবা আবু বকর, আমি কোরআন থেকে ৩টে দলিল দেব, ৩টে আয়াত তেলাওয়াত করব, আর এই ৩টে আয়াতকে সামনে রেখে আমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত থাকা উম্মতিরা যদি এই ৩টে আমলকে অ্যাকসেপ্ট করে, ৩টে আমলকে গ্রহণ করে, আর এই আমল অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি রাসূল বলে যাচ্ছি, আমি জবান থেকে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, আসমানের উপরে আমার আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। অর্থাৎ যারা ৩টে আমল মেনে চলবে, সেই উম্মতের দ্বারা, সেই নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, যেই হোক না কেন, তার দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, মায়ের দ্বারাই, অন্যজনের দ্বারাই, রাসূলুল্লাহর উম্মতের দ্বারাই, নারী পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। এই বুঝতে পারছেন তো নাকি? কথা বলেন না বাবাজি? হ্যাঁ, বুঝতে হবে। কারণ আল্লাহ বলছে পরীক্ষা করব, আমার এদিকে রাসূল বলছে ৩টা আমল করলে সম্ভব আল্লাহ করে দেবে। কিন্তু সেগুলো তো সম্ভব করতে গেলে আমাদের তো প্রচুর পরিশ্রম করতে হবে।
আমি স্কুলে বাচ্চাদের বলে দিলাম যে বাবা স্কুলে যাও, তারপর আর খোঁজ নিলাম না। ছেলে আসলো স্কুলের সামনে টু মেরে চলে গেল, অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। আমি অভিভাবক, পরের দিনে যখন খাতাগুলো দেখছি যে ছেলেটা অ্যাবসেন্ট, মেয়েটা অ্যাবসেন্ট, যদি আমি কিছু বকাঝকা দিই, ব্যাস বাচ্চা গিয়ে মাকে ডেকে দিয়ে আসছে, বাপকে ডেকে এসে থ্রেট করে যাচ্ছে। কি হবে? কথা বলেন বাবাজি, অত সহজ? আপনার জন্য আপনার সন্তান হচ্ছে আপনার জন্য কি বলেন তো নিয়ামত। ওই সন্তানকে যদি তৈরি করতে পারেন আপনি, শরিয়াতি জিন্দেগি ওর ভিতরে যদি পুশ করতে পারেন, বিশ্বাস করুন কবরে শুয়ে আপনি শান্তি পাবেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি অভিভাবক হিসাবে, মা বাপ হিসাবে যদি তৈরি করতে পারেন, শরিয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি তার গঠনটাকে আপনি তৈরি করতে পারেন, বিশ্বাস করেন কবরে শুয়ে আপনি শান্তি পাবেন। আর যদি তৈরি করতে না পারেন, কবরে কিন্তু আপনি শান্তি পাবেন না। আমরা উপরের জলসা শুনি বাবাজি, কিন্তু নিচের জলসা খুব কম শুনি। আর আমি জানি বসিরহাটের মাটি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি মাটি, বুঝতে পারছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দুটো অস্ত্র ছিল, শুনে যান আজকে সুযোগ মওকা পেয়েছি বলে বলছি। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ডান হাত বাঁ হাত দুজন ছিল। কে ছিল জানেন? একটা হচ্ছে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয় হচ্ছে আমার দাদু মাঝেরহাটি পীর সাহেব, নিউ টাউনে যাবেন। মাঝেরহাটি পীর সাহেব 2010 সালে ইন্তেকাল করেছে। 30 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে। 30 লক্ষ মানুষ যাবেন। আমার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবে, কারণ আমাদের সাথে বেশি হিন্দু ভাইরা গ্রাম প্রচুর আছে। তানার প্রচুর ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন। তারই তিনি কে? আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন আহমদ আলী হামিদ জালালি? বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, বিশ্বাস করেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার বাসভবনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করলেন। সে মাদ্রাসাটা আজ পশ্চিম বাংলার 1 নম্বর মাদ্রাসা, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা সবেমাত্র ভিত হচ্ছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসার ভিতরে রাখলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ নিজে রাখলেন। আমার দাদাও নিজে হাতে করে ইটটা ওই ভিতের জায়গায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠান যখন তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন তখন ওই মাদ্রাসার দায়িত্ব কে নেবে? পঠন পাঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে? এডুকেশনের দিকটা কে দেখবে? হ্যাঁ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ তখন কিতাব লিখছেন। কত কিতাব নেবেন আপনি? হ্যাঁ, প্রায় 100 অধিক কিতাব হুজুরের আছে, আরো অধিক আছে। কিন্তু বিশ্বাস করে তিনি কিতাব লিখছেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর চোখটা বুজিয়ে তিনি চোখটা খুলে বললেন, আমি এই মাদ্রাসার দায়িত্ব আমার আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। বহু আল্লাহর ওলি তার ছাত্র ছিলেন এবং তিনি নিজে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায়? বাকড়া। আমাদের যে বাকড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কিছুদিন পরে হাজি সাহেবরা যাবে, ওই এয়ারপোর্টের ভিতরে তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ ওই মসজিদটা কিন্তু আছে। আর ওই মসজিদের নিচে 2 মানুষ ভক্ত করে তিনি আল্লাহ পাকে জিকির করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার সাহাবাদেরকে ওই কঠিন পরিস্থিতির মধ্যে মক্কার জিন্দেগিতে বিশ্বনবী রাসূলুল্লাহ 3টে আমলের কথা, 3টে বার্তা তিনি দিয়ে দিলেন। কাকে? আবু বকর হুজুরকে। এবং বললেন, বাবা আবু বকর, এই কথাগুলো, এই কোরআনের 3টে আমলগুলো তুমি সব জায়গায় বন্টন করে দেবে, আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে।
যদি এটাকে অ্যাকসেপ্ট করে তার অসম্ভবকে সম্ভব করবে। যদি বলুন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আবু বকর হুজুরের সামনে আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে দিলেন, ও বাবা আবু বকর, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর আয়াত তুলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে বলে দেন, আমি আল্লাহকে যারা ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এক নম্বর আমল আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নম্বর আমল রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, তৃতীয় নম্বর কোরআন শরীফের ভিতরে ৮২টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 এই কথা বলা হয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আর ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার সফলতার কথা যদি আল্লাহর কাছে শেয়ার করতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, আমার আল্লাহ বলে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ তো অন্তর্যামী। ও বান্দা, তুমি কোন নিয়ত নিয়ে জান্নাতে এসেছো আর কোন নিয়ত নিয়ে বাইরে ঘোরাফেরা করছো, সব কিছু আমি আল্লাহ অবগত আছি। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, রাসূলুল্লাহর এই বার্তা যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, ও বান্দা, তোমার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ পাক সম্ভব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ ১০১, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, ৯৯ গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিপ, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, আর নামাজের পাটিতে আল্লাহর কাছে তার জীবনের কথা, অন্তরের কথা দরখাস্ত করবে। আল্লাহ রাসূল কি বলেছে? তার অসম্ভবকে সম্ভব করে। আমাদের এখানে অনেক বয়স্ক বাবাজিরা বসে আছে, অনেক যুবকরা ঘুরছে, আশেপাশে মা বোনেরা আছে।
তাহলে এবার একটা হাদিস থেকে একটা উক্তি তুলে দিই, ভালো করে দেখেন। রাসূলুল্লাহ কথাটা বলছেন কোথায়? মক্কায়। আর এই মক্কা থেকে সারা জায়গায় এই কথাটা ছড়িয়ে গেছে, সারা জায়গায় পৌঁছে গেছে। এই কথাটা মদিনা শরীফে পৌঁছে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যখন পৌঁছেছে তখন কিন্তু রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কিন্তু কথাটা পৌঁছেছে। আর কেন পৌঁছেছে এই আলোচনা করতে গেলে আপনার এখন 1.5 থেকে 2 ঘন্টা সময়। কিন্তু আমার বাবাজিরা ভালো করে পয়েন্ট নিয়ে শুনেন। আপনি বলছেন যে আমার ভিতরে, আমার আপনার ভিতরে ভালো করে বুঝবেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাঠ, এই তিনটে বিষয় সামনে রাখেন, তাহলে এই বিষয়টা বুঝবেন। আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা, কত বছরের সাহাবা বললাম? 70 বছরের সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। ওমর ইবনুল জামু তিনি আছেন কোথায়? মদিনায়। তখন মদিনার নাম কিন্তু কি কথা বলেন? ইয়াসরিব। বুঝতে পেরেছেন? তখন মদিনার নাম ইয়াসরিব। রাসূলুল্লাহর কদমটা মদিনায় যাওয়ার পরে তখনই মদিনা শরীফ আল্লাহ নাম দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, হাবিব আপনি যান, আপনি যান ইয়াসরিবের জমিনে যান। রাসূল বলছে, ইয়াসরিবের জমিনে কেন যাব? আমি মক্কা ছেড়ে কেন যাব? আমি যেতে পারবো না। বহুবার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে রাসূলুল্লাহ আল্লাহর হুকুমকে পালন করলেন। রাসূল যখন মক্কার জমিনে যাবেন, এই মক্কা থেকে মদিনার জমিনে ইয়াসরিবের জমিনে যাবেন, আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আপনার কদমের শান, মান, ইজ্জতকে এত আলা করে দেব, এই পৃথিবীতে যত কান্ট্রি আছে সকল কান্ট্রির মানুষেরা যখনই মদিনার নাম নেবে তখনই বলবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই ইয়াসরিবের জমিনটা আমি আল্লাহ আপনার কদমের শান, মান, ইজ্জতকে এত বাড়িয়ে দেব, আপনার কদমটা শুধু ইয়াসরিবের জমিনে পড়বে, এই ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে। রাসূল তখনও মদিনায় আছেন, রাসূলুল্লাহর ইশকের পাগল, রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল, যার নাম ওমর ইবনুল জামু। এজ কত? বয়স কত? 70 বছর। তিনি যখন এই কথাটা শুনেছেন সাথে সাথে সেটাকে অ্যাকসেপ্ট করেছে। আমরা যেরকম অফার অ্যাকসেপ্ট করি, মোবাইলের সিম যখন দেয় 2GB 4GB যখন ফ্রি দেয়, তখন আমার যুবকরা একদম মোবাইলের দোকানে কি হানা দেয়, একদম ইডি হানা যেমন দেয় সেইভাবে হানা দেয়, দিয়ে সব ওইগুলোকে অ্যাকসেপ্ট করে। এই যে 70 বছরের ওমর ইবনুল জামু, ইনি কি করছেন? ইনি বলছেন, না তো খুব সুন্দর কথা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত। উনি তখন সাথে সাথে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, আর আমার জীবনের থেকে, আমার সন্তানের থেকে, রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্তান, ব্যবসা, বাণিজ্য, পারস্য সকলের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। এটা আমরা জানি। এবার আপনি রিয়ালাইজ করবেন যে আপনি কতটা আপনার নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসেন। এটা আপনার ব্যাপার, কারণ আমি তো আপনার অন্তরে ঢুকতে পারবো না, আপনি আমার অন্তরে ঢুকতে পারবেন। কিন্তু একটা কথা, আমরা যে গোচরে, বিশেষ করে আমরা যে অন্ধকারের ভিতরে যে গুনাহগুলো করে বেড়াচ্ছি, আপনি কি মনে করছেন আল্লাহ অবগত নয়? এই শুনেন না, আল্লাহ কি অবগত নয়? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহু। আল্লাহ বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, ও বান্দা শোনো, ও বান্দি শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। হুজুরকে নিকাবে, পীর সাহেব, পীরজাদা কথা বলে, কাউকে লুকাতে পারবে না, সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ আবার বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলেন,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা ও বান্দি শোনো, আমি আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন দিয়েছি, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একটা জমির সঙ্গে আরো কিছু জমি খরিদ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা তুমি শোনো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? কারণ কোনো অসুবিধা হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবাজি একটা কথা বলি, আমি যখন এইভাবে হাত আপনার হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, কথা বলবেন সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, আমার যুবকরা যারা বাইরে আছে দেখবেন, আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন, ঠিক চলে আসবে। বুঝতে পারছেন? এখানে তো আমার লাগাম দিয়ে কথা বলতে হচ্ছে, কারণ কি বলেন তো, আসা যাওয়া করতে হয়, একটু ভাষাটা লাগাম দিয়ে বুঝতে পেরেছেন? যা বলছি সামনে রেখে বলছি, আপনি যা গুনাহ করবেন না করবেন সব আমার কাছে সব। অনেক লেটে বসছেন কিন্তু দেখেছেন, অনেক আর শুনবে না। এরপরে আমার ভাই আছে আরো সামনে কোরআন সামনে রেখে কোরআন সামনে রাখবে, দেখে তো চলবে, হাসি হবে, হই হই হবে, অনেক সময় আপনার বসে থাকতে বুঝতে দাওয়াত নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার আমি গর্বিত যে আপনার গ্রামের যুবকরা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটা ছিল, এখানে এই জায়গাটা এমন ছিল বলেন না। হ্যাঁ, এটাকে আল্লাহ কবুল করেছেন, জায়গাটা হয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কত সুন্দর বসে আছে। হ্যাঁ, আর এলাকায় এক একটা দুটো নেতা থাকা ভালো, বুঝতে পেরেছেন? নেতা থাকলে নেতা থাকলে যে কি সুবিধা যে আপনারা জানেন না, বুঝতে পেরেছেন? বিশাল সুবিধা। আর নেতা যখন নেতা থাকে না, তখন কিন্তু মনে মনে হয় ওই নেতা থাকতে খুব ভালো হতো। কেন আমার গ্রামের ছেলে নেতা যখন হবে, উন্নয়নে একদম জোয়ার, বুঝতে পারছেন না? ওই এখান সেখান থেকে ঠিক ম্যানেজ করে আপনার একদম সব কিছু দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? গ্রামে থাকা ভালো এবং নেতাদের সঙ্গে থাকে। আমরা এই মুহূর্তে ভাই জান, যে নেতাকে যারা যারা ফলো করে সেই নেতাকে শক্ত করে ধরে রাখতে হবে। কারণ বর্তমান সরকার একটা কওমকে লক্ষ্য করে, হ্যাঁ, একটা কওমকে কোণঠাসা করার জন্য বহু চক্রান্ত করছে, বুঝতে পেরেছেন? ইউটিউবে বহু ভাষণ দেওয়া আছে, বুঝতে পেরেছেন? আমি বেশি কথা বলে আমি সময়টাকে নষ্ট করতে চাই, বুঝতে পেরেছেন? আমি যখন সুবহানাল্লাহ বলবো, হাত তুলবো, আপনারা তখন জোরে সুবহানাল্লাহ বলবেন, সবাই হাত তুলবেন, বলবেন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলে বলবেন সুবহানাল্লাহ, হাত মনে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, এই ওমর ইবনুল জামু যিনি আছেন কোথায়? মদিনাতে। তার বয়স কত? 70 বছর। সেই 70 বছরের সাহাবা নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা যে আমার 70 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু আমার সামনে দাঁড়াতে পারে। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুস্তাফা মক্কা থেকে মদিনায় না আসবে আর আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত না দেব, ততক্ষণ পর্যন্ত মৃত্যু যেন আমার না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় চাওয়া কি আছে? দ্বিতীয় চাওয়া আল্লাহ ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটাকে, কলেমার ঝান্ডাটাকে উত্তোলনের জন্য, কোরআন বন্টনের জন্য রাসূল আজকে মদিনা থেকে অন্য অন্য জায়গায় যখন যাবেন, বিশ্ব নবীর সঙ্গে আমিও যাব। রাসূল যখন জিহাদে যাবে, রাসূল যখন কোন যুদ্ধে যাবে ইসলামের বিস্তারের জন্য, আমি ওমর ইবনুল জামু আমিও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জোরে বলুন। রাসূলুল্লাহর ইসকে দিওয়ানার একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাহাবা 70 বছর বয়সে তার তামান্না দেখেন,
আল্লাহর কাছে কি দরখাস্ত করছে যে আল্লাহ প্রথম রাসূলুল্লাহর হাতে হাত না দেওয়া পর্যন্ত মৃত্যু যেন না আসে। দ্বিতীয় নম্বর, আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। আর যুদ্ধের ময়দানে গিয়ে তৃতীয় নম্বর আমার আরজু, আমি আপনার কাছে দরখাস্ত করছি আল্লাহ, আমি ওই যুদ্ধের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায়, আর আমার কবরটা যেন ওখানেই হয়ে যায়, আমার লাশটা যেন মদিনা ফিরে না আসে। জোরে বলবেন না, মদিনায় ফিরে না আসে। এখন বর্তমান সময় বুঝতে পেরেছেন, এখন কাকে আমরা ভয় করি বলেন তো ভাই? এমপি কে ভয় করব, এমএলএ কে ভয় করব, মেম্বার কে ভয় করব, কাকে ভয় করব? কথা বলবেন না। আরে আল্লাহকে ভয় করতে হবে তো, কোরআনকে সামনে রেখে বলছি। আল্লাহ বললে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আপনার কলবের ভিতরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ আপনার কথা শুনবে, আপনার কথা শুনবে। এবার ওমর ইবনুল জামু এই তিনটে দরখাস্ত করলেন। কটা? তিনটে দরখাস্ত করলেন। কার কাছে? আল্লাহর কাছে। ওমর ইবনুল জামু প্রথম দরখাস্ত করলেন কি করেছেন বলেন? এক নাম্বার, রাসূল যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, রাসূলুল্লাহর হাতে হাত না দেব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু যেন না ঘটে। এক নাম্বার। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। তৃতীয় নম্বর, সেখানে আমি শহীদ হব, আর সেখানে যেন আমার কবরটা হয়ে যায়। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে জিকির করে, আল্লাহর জিকির করে। ও যুবকেরা, নামাজ আদায় করে। ও আমার ভাই জানেরা, তিনি বাড়িতে বসে 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 কোরআন তেলাওয়াত করে। কিন্তু না না না, দিন চলে যায়, দিন এগিয়ে যায়, দিন এগিয়ে যায়, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আছেন, আর ওমর ইবনুল জামু মদিনার জমিনে আছে। ও যুবকেরা, একদিন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আর মক্কায় থাকতে হবে না, আর মক্কায় আমার রাসূলুল্লাহকে থাকতে হবে না। দারুন নাদুয়াতে বসে আমার রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ানদেরকে বলি, না না না, তোরা আমার হাবিবুল্লাহকে আসমানের নিচে জমিনের উপরে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কি করলেন? জিবরাইলকে দিয়ে খবরটা দিয়ে রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কিন্তু সংক্ষিপ্ত। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, ওদিক থেকে মদিনাবাসীরা আমার দয়ার নবী মুস্তাফাকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম করার জন্য, হে যুবকেরা, বাচ্চা বাচ্চা যুবকগুলো বলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। কিন্তু যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ওমর ইবনুল জামু ছিল খোঁড়া, তার এক পা ছিল না। ও যুবকেরা, তিনি কোনো লাঠিতে ভর দিতেন না, তিনি খুঁড়িয়ে 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 ওই বাচ্চাদের দলে তিনি হা করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে কদম রাখলেন, ওমর ইবনুল জামু ছুটে গিয়ে আল্লাহর রাসূলের হাতটা ধরে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওমর ইবনুল জামুর একটা দরখাস্তকে মঞ্জুর করে নিয়েছে। একটা চাওয়া তো আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি? রাসূলুল্লাহ হাতে হাত না দেওয়া পর্যন্ত মৃত্যু যাতে না হয়। আরো দুটো তামান্না আছে। হ্যাঁ, আর সাহাবারা কি করতে? আপনি দেখুন, যখন আপনার গ্রামের ইমাম সাহেব, আপনার গ্রামের ইমাম সাহেব যখন মক্তবে পড়ায়, হঠাৎ করে তার কোনো একটা ব্যস্ততা, মোরারিসা চৌমাথায় গেছে, যদি তার ছাত্রগুলো না আসে স্কুলে বা এই মক্তবে না আসে, তখন হুজুরকে দেখে কিন্তু সাইড হয়ে যায় কি যায় না? কথা বল, সাইড হয়ে যায়।
কিসের জন্য? যদি দেখতে পাই পরে কিন্তু বকবো। ধরেন আমি একজন শিক্ষক, আমার ভাই একজন শিক্ষক, একজন ছাত্রছাত্রী যখন স্কুলে উপস্থিত হলো না, তখন যদি আমি বাইরে বেরিয়ে যখন আমাকে দেখে ওরা কি হয়, সাইড হয়ে যায় না? সাইড। বিশ্বনবী রাসূলুল্লাহকে যারা মহব্বত করতেন, সত্যিকারের ভালোবাসা। আজকে সবাই আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি। কে বলে রাকিব স্যারকে ভালোবাসি, আমি মমতাজুল স্যারকে ভালোবাসি। কিন্তু আমার ভাইরা ভালোবাসাটা তখনই ভালো লাগবে যখনই তারা পড়াশোনার সঙ্গে কি সম্পর্কটা ভালো রাখে, তাই না? যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটা সে অ্যাকসেপ্ট করবে এবং সে পড়াটা সে পড়া করে আনবে, তখন ভালো লাগবে। তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতেন, সত্যিকারের মহব্বত করতেন, ওরা সারাক্ষণ মসজিদে নববীতে নামাজ আদায় করে রাসূল যখন বলতে যাও তোমরা বাড়িতে যাও, তোমার স্ত্রীর হক আছে, তোমার সন্তানের হক আছে, যাও বাড়ি চলে যাও, মসজিদে নববীতে তোমরা এখন ওয়েট করবে কেন, যাও। ওরা কি করতেন জানেন? রাসূল হঠাৎ করে যদি কোনো যুদ্ধে চলে যায় একা একা চলে যাবে, রাসূল যদি কোনো জিহাদে যায়, কোথাও দিন প্রচার করতে যায়, রাসূল একা একা চলে যাবে, রাসূল একা যাবে, কারণ সাহাবারা মেনে নিতে পারে না। তাই রাসূল যখন বলতেন, রাসূলুল্লাহ সামনে দিয়ে ঘুরে গিয়ে ঠিক পিছনে গিয়ে চুপচাপ বসে থাকতেন। যুদ্ধে যাওয়ার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নিয়ে যাবে না, রাসূল একা যাবে না, তার মায়ের হক আছে, তার বাপের হক আছে, বুঝতে পারছেন? বিশ্বনবী সাহাবারা তখন কি করতেন? সব চুপচাপ লুকিয়ে গুটিসুটি হয়ে এক জায়গায় বসে থাকতেন। হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন যে আমি বদরের যুদ্ধে যাব। কে আছে? আমি বদরের যুদ্ধে যাব। রাসূল যে বদরের যুদ্ধে যাওয়ার কথা বললেন, ওই যে সাহাবা ওমর ইবনুল জামু এক পা ঘোড়া ঘুরিয়ে ঘুরিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। বলে তুমি জানলে কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের তামান্না আছে, আশা আকাঙ্ক্ষা করে রেখেছি আল্লাহর কাছে, আমি আপনার সঙ্গে ওই বদরের যুদ্ধে যেতে চাই। বদরের যুদ্ধে রাসূল বলছে তোমার সঙ্গে তুমি ঘোড়া মানুষ, যখন যুদ্ধ হবে জিহাদ হবে, কে ঘোড়া, কার হাত নেই কার পা নেই, কেউ তো দেখবে না। দেখবে কি? কথা বলেন, সামনাসামনি দেখবে? দেখবে না। রাসূল তখন বলে না, তোমাকে যেতে হবে না বাবা, তুমি মদিনাতে থাকো। যেই বলেছে দেখেন আমরা কিন্তু অসন্তুষ্ট হয়ে যাই। বাড়ির অভিভাবক গার্জিয়ান যখন কথা বলে তখন আমি ছাত্র হিসেবে আমি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাই। মাস্টার যখন বকে ছাত্ররা অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু না, তাদের ভালোর জন্য। দেখেন ওমর ইবনুল জামু তিনি যে এত বড় নিয়ত করে রেখেছেন, রাসূল বলছে তোমাকে যেতে হবে না। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর এই কথাটা শুনে একটাও বাক্য লাভ করলেন না, ডাইরেক্ট তিনি চলে আসলেন কোথায়? মসজিদে নববীতে। এসে নিজে নামাজের কাতারে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিলেন, আল্লাহ আপনি যদি চান তাহলে রাসূলুল্লাহ নিয়ে যাবেন, আপনি যদি চান তাহলে রাসূলুল্লাহ আমাকে নিয়ে যাবেন, আপনি চান না তাই রাসূলুল্লাহ নিয়ে যান না। আল্লাহ আপনি বলেছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আপনি বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তোমরা আমার কাছেই চাইবে। আমি ওমর ইবনুল জামু, আমি একজন ঘোড়া, আমি আপনাকে চাই যে আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন। আল্লাহ আমার দোয়াটা কবুল করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারটা আমাকে নিয়ে গেল না, কিন্তু আগামী পরে রাসূল যখন কোনো যুদ্ধে যাবে, রাসূল যখন কোন জিহাদে যাবে, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলুন না তাকবীর, দান নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। মাশাআল্লাহ আমাদের প্রিয় প্রফেসর স্যার আসছে, আলহামদুলিল্লাহ আলোচনা করবেন। আমার যে সকল ভাইরা বাইরে আছে বা আমার প্রায় 9:30 হয়ে গেছে, ওখানে 9:30টায় টাইম, এবার আমি কি করে যাব? এখানে আমার টাইম আছে, সেখানে 9:30টায়, বুঝতে পেরেছেন? যাই হোক কিছু কথা আলোচনা করলাম আপনারা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আসিরাতে সালাম পড়ে নি, ইয়া নবী সালামুন। আমার ভাইরা আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा,
देख कर रौजा पियारा लो सलाम अब तो हमारा या नबी सलाम। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचलेन खोदा रिदारे फिरिले दीदार ओ को सलामुन या रसूल। अंत सुबह ताबादुरुन अंत नूरुन फौका नूरी अंत एक सिरो वाली अंत में बहु सुदूर